জনস্বার্থে 4 দফা দাবিতে সাব্রুম মহকুমা শাসকের নিকট প্রতিনিধিমূলক ডেপুটেশন প্রদান করেন ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী সাব্রুম মহকুমা কমিটি। 12 সেপ্টেম্বর বেলা 12 ঘটিকায় প্রতিনিধিমূলক ডেপুটেশন প্রদান করেন ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী। 4 দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য দাবিগুলি হচ্ছে: সাব্রুম অগ্নি নির্বাপক দপ্তরের অফিসটি বর্তমান স্থান থেকে স্থানান্তরিত করা যাবে না, অবিলম্বে সাব্রুম মহকুমা কারাগারটি চালু করা, সাব্রুম নগর এলাকার রাস্তাগুলি সংস্কার করা, জল নিষ্কাশনের ড্রেনগুলি পরিষ্কার করা সহ এই 4 দফা দাবিতে সাব্রুম মহকুমা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করা হয়। জানা যায়, সাব্রুম অগ্নি নির্বাপক দপ্তরের অফিসটি সাব্রুম শহর থেকে প্রায় 3 কিলোমিটার দূরে গ্রাম পঞ্চায়েতে নিয়ে যাওয়া হচ্ছে। তার ফলে সাব্রুমের মানুষ প্রচণ্ড ক্ষুব্ধ। এছাড়াও শোনা যাচ্ছে সাব্রুমের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ অফিসও সেই একই জায়গায় পূর্ব জলেফা স্থানান্তরিত করার প্রয়াস জারি রেখেছেন। এর বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এলাকার জনগণ। সাব্রুম বিভাগীয় কমিটির পক্ষ থেকে, অর্থাৎ ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর পক্ষ থেকে গণস্বাক্ষর সংগ্রহ করে আজ বেলা 12 ঘটিকায় সাব্রুম মহকুমা শাসকের নিকট 4 দফা দাবিতে এই ডেপুটেশন প্রদান করা হয়। ডেপুটেশন প্রদানকালে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর নেতৃত্বরা জানান, অবিলম্বে এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করলে আগামী দিনে রাস্তা অবরোধ সহ আরও বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য থাকবেন ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী। এই প্রতিনিধিমূলক ডেপুটেশনে উপস্থিত ছিলেন ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী দক্ষিণ জেলা কমিটির সদস্য চিত্তরঞ্জন বসাক, যাদব দেববর্মা, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর সাব্রুম মহকুমা সম্পাদক মণ্ডলীর সদস্য সুভাষনাথ রঞ্জনা বসাক, শম্পা রায় চৌধুরী, উত্তম বসাক সহ অন্যান্য নেতৃত্বরা এই দাবিগুলির যৌক্তিকতা স্বীকার করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস প্রদান করেন। আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী সাব্রুম মহকুমা কমিটির পক্ষ থেকে আমরা মহকুমা শাসকের নিকট প্রতিনিধিত্বমূলক ডেপুটেশন সংগঠিত করি। আমাদের 4টা দাবি, গুরুত্বপূর্ণ দাবি। এই 4টা দাবি হচ্ছে: আমাদের এখানকার সরকারি অফিস অন্যত্র স্থানান্তরিত করার পরিকল্পনা গ্রহণ করেছে। যেমন আমাদের সাব্রুমের ফায়ার সার্ভিস স্টেশন, সেটাকে এখান শহর থেকে সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে। এবং ICDS প্রজেক্ট, নগর পঞ্চায়েত এরিয়া, যেটা প্রতিনিয়ত নগর পঞ্চায়েতের সাথে যুক্ত, এই ICDS প্রজেক্টকে নগর পঞ্চায়েতের কাছাকাছি থেকে সরিয়ে অন্যত্র পঞ্চায়েত এলাকায় নিয়ে যাওয়ার পরিকল্পনা গ্রহণ করছে। এবং আমাদের পাবলিসিটি দপ্তর যেটা, সেই দপ্তরকেও এখান থেকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে। এবং আমাদের যে সাবজেল, এই সাবজেলকে আমরা এখানে পুনরায় চালু করার জন্য আমরা দাবি রেখেছি। এছাড়া সাব্রুমের এই পূজার আগেই আমরা চাই সাব্রুমের যে নগর পঞ্চায়েত এরিয়ার বেহাল রাস্তা, সে রাস্তাকে মেনটেন্স করে জনগণের কাছে সেখানে পরিষেবা প্রদান করার জন্য আমরা দাবি সনদের মধ্যে উল্লেখ করছি। আমরা লক্ষ্য করছি যে এখানকার প্রাক্তন বিধায়ক, যিনি সেরিকালচার অফিসের সামনে নামে বেনামে জায়গা ক্রয় করেছেন, এই জায়গাটাকে ডেভেলপমেন্ট করার জন্য উনি বেআইনিভাবে ক্ষমতা খাটিয়ে সেখানে এখান থেকে অফিসগুলো নিয়ে যাওয়ার পরিকল্পনা গ্রহণ করছে। এতে সাব্রুমের মানুষ যেমন ক্ষুব্ধ, তেমনি বিজেপির মধ্যেও একটা ভালো অংশের মানুষ এর বিরুদ্ধে ওরা ক্ষোভ প্রকাশ করেছেন। ওরা বলছেন, আমরা তো ডেপুটেশন দিতে পারবো না, আপনারা দিন, আমরা আপনাদের সাথে আছি। আমরা এই তীব্র প্রতিবাদ করছি। এই দাবি যদি বাস্তবায়ন না হয়, এই সিদ্ধান্ত যদি বন্ধ না হয়, আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলন সংগঠিত করতে বাধ্য থাকব।